সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার এসেছি তোমাদের কাছে। আজকে বৃহস্পতিবার, আমার ক্লাস। তো গত ক্লাসে আমি সূচক সংখ্যা সম্পর্কে তোমাদের সম্যক ধারণা দিয়েছি এবং পরিমাপ সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে একটি গাণিতিক সমস্যা তোমাদের কাছে তুলে ধরব। তো আমার ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন উভয় শিক্ষার্থীর জন্য এই ক্লাস প্রযোজ্য। তোমরা আশা করি বুঝে থাকবে, মনোযোগী হবে। এখন আমি সেই গাণিতিক সমস্যাটা আমি ব্ল্যাকবোর্ডে তুলে ধরছি। তোমরা প্রশ্নটা আগে দেখো। নিম্নে কতগুলো দ্রব্য সামগ্রীর ভিত্তি ও চলতি বছরের মূল্য ও পরিমাণের তথ্য দেওয়া হলো। তো ওই তথ্য হতে লেসপিয়ার পাস ফিশারির মূল্যসূচক সংখ্যা নির্ণয় করো। এখন আমি তথ্যটা লিখে দিচ্ছি, তোমরা এটা দেখার পর তথ্যটা হলো দ্রব্য 2014-তে মূল্য পরিমাণ। দ্রব্যগুলো আমরা ধরি ক, খ, গ, ঘ। আবার 2020 সালে মূল্য ও পরিমাণ। এখন আমি এটা মুছে দিই। তাহলে প্রতি এককের মূল্য ছিল 12 টাকা ক দ্রব্যের, এবং পরিমাণ হলো 40 কেজি। আর এটা ছিল 10 টাকা, পরিমাণ 20 কেজি। এটা 28 টাকা, পরিমাণ 5 কেজি। 25 টাকা, পরিমাণ 10 কেজি। তো এখানে 2020 সালে মূল্য ছিল 16 টাকা, আর খ দ্রব্যের মূল্য ছিল 13 টাকা, গ দ্রব্যের ছিল 32 টাকা, এটা 30 টাকা ঘ দ্রব্যের। আর পরিমাণ হচ্ছে 45, 25, 27, 12, 7, 12। তো আমরা এই উপাত্ত থেকে
লাস্ট পেয়ারের মূল্যসূচক সংখ্যা বের করব, প্যাশের মূল্যসূচক সংখ্যা বের করব এবং ফিচারের মূল্যসূচক সংখ্যা বের করব। তো মূল্য সূচকটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বছরের ভিত্তিতে চলতি বছরে কতগুলো দ্রব্য সামগ্রীর মূল্য কি পরিমাণ বেড়েছে তার হার, তার শতকরা পরিমাণটা আমরা বের করব। শতকরা এখানে 2014 সালের ভিত্তিতে 2020 সালে দ্রব্য সামগ্রীর মূল্য কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আমরা 3টি পরিমাপের সাহায্যে নির্ণয় করে দেখব। তো এখন এটার জন্য আমাদের কাজ হচ্ছে একটি গণনা সারণী করতে হবে, টেবল করতে হবে। টেবলটা আমি দেখাচ্ছি। এই প্রশ্নটা তোমরা আগে তোলো, ভালো করে দেখো, তুলে নাও। এটাতে আমি টেবলটা করব। তো এখন আমরা এখানে লিখব গণনা তালিকা, গণনা তালিকা, ক্যালকুলেটিভ টেবল, ক্যালকুলেশন টেবল। তো আমরা এখানে মনে করি ভিত্তি বছরের মূল্য পি এবং পরিমাণ কিউ। ভিত্তি বছরের মূল্যকে পি দ্বারা সূচিত করব এবং পরিমাণকে কিউ ধরব, এবং চলতি বছরের মূল্যকে আমরা ধরব, আচ্ছা এটা P0 ধরি, এটা Q0 ধরি। তাহলে এখানে আমরা চলতি বছরের PN এবং পরিমাণকে QN। তাহলে আমরা ভিত্তি বছরের মূল্যকে P0 আর পরিমাণকে Q0 আর চলতি বছরের মূল্যকে PN এবং পরিমাণকে QN। তাহলে আমরা এটা কি হবে, এটা আমরা এখন P0 ধরব, পরিমাণকে ধরব Q0। এটা ভিত্তি বছর 2014 সাল। আর 2020 সালের মূল্যকে ধরব PN এবং পরিমাণকে ধরব QN। তাহলে দেখো চলতি বছরের মূল্যকে P0 এবং পরিমাণকে Q0, ভিত্তি বছরের মূল্যকে P0 এবং পরিমাণকে Q0, চলতি বছরের মূল্যকে PN এবং পরিমাণকে QN দ্বারা আমরা সূচিত করব। এখন আমরা গণনা সারণীটা তৈরি করি। তাহলে আমরা এগুলো মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি দেখো। আমরা এটাকে আরেকটু বাড়াবো, এটা তোমরা আলাদা করে প্রশ্ন থেকে সারণীটা করতে হবে। আমি ঘর করে ফেলছি। P0 Q0 P0 QN, P0 দিয়ে Q0 QN কে গুণ করলাম, আবার PN Q0, এই চারটা টেবল আমাদের পূর্ণ করতে হবে, PN QN। তো এখানে আমি পাবো P0 Q0 P0 QN, এগুলো সামেশন করলে PN Q0 PN QN, এই মানগুলো আমাদের দরকার। এখন আমরা মাল্টিপ্লাই করব। তো P0 Q0 করলে 4 12 48 48 0480, তারপরটা 200, তারপরটা 5 28 140, তারপরে এটা হবে 250। এরপর P0 এইটা এবং এইটা মাল্টিপ্লাই করে P0 এর সাথে QN মাল্টিপ্লাই করবে, এইটা আর এইটা। তাহলে 12 into 45 540, এটা গুণ করলে 250 196 300। এবার PN এর সাথে Q0 গুণ করবো, এই দুটো মাল্টিপ্লাই করবো। 4 16 64 68 640, তারপরে 260
এটা মাল্টিপ্লাই করলে 160,300। এবার আমরা করব পি এন কিউ এন মাল্টিপ্লাই করব। এটা করলে 720,325 তোমরা ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লাই করবে 360। এখন আমরা এটা যোগ করব 0 7 10। এটা করলে কত হবে 1286। এটা 06313। এইটা করলে হবে 99216। আমরা মানগুলো পেয়ে গেছি। এখন আমরা জানি একটা ল্যাসপিয়ার এর মূল্য সূচক সংখ্যা এখানে দেখো এই আই মানে ইন্ডেক্স, 0 মানে হচ্ছে ভিত্তি বছর, এন মানে হচ্ছে চলতি বছর। ও হচ্ছে ভিত্তি বছর, এন চলতি বছর। ভিত্তি বছরের ভিত্তিতে চলতি বছরের ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা, এটা সূচক। এটা সূত্র হচ্ছে সামেশন পি এন, তোমাদের আগে বুঝিয়েছিলাম Q0 ইন্টু 100। অর্থাৎ এখানে Q0 হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ। তো ভিত্তি বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার ভিত্তি বছরের মোট মূল্য এবং চলতি বছরের মোট মূল্যের শতকরা আনুপাতিক হার হচ্ছে ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। এখন আমরা মানটা বসাবো। মান বসালে আমরা এটার মান পাচ্ছি পি এন Q0, এই যে 1360 আর P0 Q0 1070 ইন্টু 100। তাহলে কত হয়? এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা ডিভাইড করবে 127.10। তাহলে সুতরাং 2014 সালের ভিত্তিতে 2020 সালে ল্যাসপিয়ারের মূল্য সূচক অনুসারে, মূল্য সূচক কত পেয়েছে 127.10 অনুসারে দ্রব্য সামগ্রীর মূল্য এই সবসময় 100-এর উপর হিসাব করতে হবে। 127.10 মাইনাস 100 বা এত পার্সেন্ট বা 27.10 এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে একটা জিনিস বুঝো যে যদি 100 থেকে সূচক কম হয় তাহলে হ্রাস পেয়েছে, 100 থেকে যদি সূচকের মান বেশি আসে তাহলে বৃদ্ধি পেয়েছে। এখন দেখো তাহলে 2014 সালের তুলনায় 2020 সালে প্রদত্ত দ্রব্য সামগ্রীর মূল্য 27.2% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 টাকা যদি একটি কাপড়ের দাম থাকতো তাহলে তার বর্তমানে 127.10 টাকা হতো। 200 টাকা কাপড়ের দাম হলে 54.20 টাকা কাপড়ের মূল্য হতো। বৃদ্ধি পেয়েছে কত? 27% বৃদ্ধি পেয়েছে। এইটা হচ্ছে তোমার ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। এখন আমরা দেখাবো পেশের মূল্য সূচক সংখ্যা। তো আমরা জানি পেশের মূল্য সূচক সংখ্যা, এখানে দেখো খুবই সহজ। পেশ কি করেছে বা পেশের মূল্য সূচক সংখ্যা, এখানে পি দিব। পেশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করেছে চলতি বছরের মোট পরিমাণের ভিত্তি বছরের মোট মূল্য, চলতি বছরের
মোট পরিমাণের চলতি বছরের মোট মূল্যের আনুপাতিক হার বা শতকরা হারই হচ্ছে পেশের মূল্য সূচক সংখ্যা। ওটা ছিল লাস্ট ইয়ারের ভিত্তি বছরের পরিমাণ ভার হিসেবে, এখানে ভার হিসেবে ইউজ করেছি চলতি বছরের মোট পরিমাণ। সুতরাং এখন আমরা মান কত পাবো, খুব সহজে তোমরা বের করতে পারবে। এখন দেখো পিএন কিউএন এর মান হচ্ছে 1629 আর P0 কিউএন এর মান হচ্ছে 1286। তো এটা যদি আমরা ভাগ করি পেশের সূচক সংখ্যা পাবো 126.67। তাহলে 2014 সালের ভিত্তিতে পেশের মূল্য সূচক সংখ্যা কত হবে, 126 ওটার খুব কাছাকাছি 67। তাহলে 126.67, তাহলে এখানে পাচ্ছি 26.67। তাহলে আমরা পেশের মূল্য সূচক সংখ্যা মাধ্যমে আমরা কি বুঝলাম, 2014 সালে ভিত্তিতে 2020 সালে প্রদত্ত দ্রব্য সামগ্রীর মূল্য 26.67 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 100 টাকার কাপড় 2014 সালে যে 100 টাকা মূল্য ছিল তার বর্তমান মূল্য, দ্যাট ইজ 2020 সালে তার মূল্য হবে 126.67 টাকা। তাহলে 26.67% বৃদ্ধি পেয়েছে দ্রব্য সামগ্রী। তাহলে আমরা লাস্ট ইয়ার এবং পেশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করে দেখালাম। এখন আমরা ফিশারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো আমরা জানি ফিশারের মূল্য সূচক সংখ্যা 0INF। আমি তোমাদেরকে সূত্র সম্পর্কে আগে ধারণা দিয়েছি যে এটা হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। ফিশারের মূল্য সূচক সংখ্যা হচ্ছে ল্যাসপিয়ার এবং পেশের মূল্য সূচক সংখ্যার জ্যামিতিক গড়। এটি ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা, এটা হচ্ছে পেশের মূল্য সূচক সংখ্যা। ল্যাসপিয়ার ভিত্তি বছরের পরিমাণের মোট মূল্য ভিত্তি বছরে এবং চলতি বছরের মোট মূল্যের আনুপাতিক হার, আর পেশের হচ্ছে চলতি বছরের পরিমাণের মোট মূল্য চলতি বছরে এবং ভিত্তি বছরে আনুপাতিক হার নির্ণয় করছে। আর দুইটার গুণফলের জ্যামিতিক গড় হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। এখন আমরা চলো মানগুলো বসাই। √, এটার মান আমরা আগে নির্ণয় করেছি, এটার মান হচ্ছে PN Q0 1360 আর P0 Q0 হচ্ছে 1070 ইন্টু PN QN 1629 আর সামেশন P0 QN 1286 ইন্টু 100। তো এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি বের করে ফেলো, একই সাথে বের করা যাবে 126 প্রায় মানগুলো কাছাকাছি 89। তাহলে আমরা 126.89 পেলাম। তাহলে 2014 সালের ভিত্তিতে 2020 সালে ফিশারের মূল্য সূচক অনুসারে মূল্য সূচক কত পেলাম, 126.89, দ্যাট ইজ 126.89 মাইনাস এত বা তাহলে আমরা ফিশারের কি পেলাম, ফিশারের সূত্রটা তোমাদের আগেও বলেছি যে মূল্য ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা এবং পেশের মূল্য সূচক সংখ্যার জ্যামিতিক গড় হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা।
তাহলে তুমি ওই সূত্রটা লিখবে, লিখে আমরা মানগুলো বসালাম, মানগুলো বসে আমরা ফিশারের মূল্যসূচক সংখ্যা পেলাম তোমার 126.89। এবং তাহলে এটা দিয়ে আমরা মন্তব্য কি লিখবো, 2014 সালের ভিত্তিতে 2020 সালে ফিশারের মূল্যসূচক এত অনুসারে দ্রব্য সামগ্রীর মূল্য এত বা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 26.89% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 2014 সালে 1 মিটার কাপড়ের দাম যদি 100 টাকা হতো, তাহলে সেটি 2020 সালে হবে 126.89 টাকা। এই আমি 3টি সূত্র সমাধান তোমাদেরকে করে দিয়েছি। আশা করি তোমরা এটা চর্চা করবে। আমি এটা সৃজনশীল করাবো নেক্সট ক্লাসে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর হয়তো তোমরা নোটিশ পাবে অল্প কিছুদিনের মধ্যে, আমাদের 2 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত প্র্যাকটিসিং এক্সাম বা তোমার অনুশীলন পরীক্ষা হবে কলেজ শাখায় 50 নম্বরের, যেখানে 3টা সৃজনশীল থাকবে আর 20 নম্বরের এমসিকিউ থাকবে। মোট 2 ঘন্টা সময়। তোমরা তোমাদেরকে ওয়েবসাইটে, তারপর ফেসবুকে, তারপরে পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হবে এবং SMS করেও দিয়ে দেওয়া হবে। তোমরা এখন ফার্স্ট ইয়ার সিলেবাসটা প্রস্তুতি নাও। আমরা এখন তো প্রি টেস্টের পড়াচ্ছি। আমি সেই 2 তারিখের আগে কিছুদিন তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসটাও বলে দেবো এবং প্র্যাকটিসও করাবো। ইনশাআল্লাহ তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে। সুতরাং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো এবং অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ।